গাইজ আজকে আমরা এখানে ন্যাড়া পড়াবো, তাই জায়গাটা পরিষ্কার করার জন্য আমরা লেগে পড়েছি। আর কারা কারা আজকে ন্যাড়া পড়াচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ফাইনালি গাইজ আমরা কিন্তু তাড়াতাড়ি করে জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপর আমরা চলে এলাম বাঁশ কাটতে। ন্যাড়া পড়াতে গেলে এটার প্রয়োজন পড়বেই। ন্যাড়া পড়ানোর জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপর আমরা নিয়ে চলে এলাম কিন্তু শুকনো ডালপালা। এই শুকনো ডালপালা গুলো দিয়ে কিন্তু ন্যাড়া পড়াবো। তারপর বিকেল বেলা বসে পড়েছি বাঁশ কাটতে। নিয়ে আসা শুকনো ডালপালা গুলো এই বাঁশটার সাথে ভালোভাবে জড়িয়ে দিতে হবে, যাতে খুব সহজেই আমরা ন্যাড়া পড়াতে পারি। আর এইদিকে দেখো বাঁশটার মধ্যে কিন্তু আমরা শুকনো ডালপালা গুলো বেঁধে দিয়েছি। তারপর আমি একটু হালকা করে জলে ছিটে দিয়ে দিচ্ছি। ন্যাড়া পড়ানোর কারণটা কি চলো গাইজ আজ আমি তোমাদেরকে বলি। তোমরা হয়তো বিষয়টা সম্পর্কে অনেকেই জেনে থাকবে, চলো তাও একটু বলি। এই ন্যাড়া পড়ানোর কারণটা হচ্ছে আজকের দিনে অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির জয় হয়। আর এটা সাধারণত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথির আগের দিন আমরা করে থাকি। আর এইদিকে দেখো গাইজ আমরা কিন্তু রেডিও করে ফেলেছি, একটু পরেই কিন্তু আমরা আগুনও লাগাবো। আর এই দেখো গাইজ আমরা কিন্তু আগুন লাগিয়েও দিয়েছি। তো চলো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চলেছি। আর হ্যাঁ, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।